স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। জানাবো খবরের বিস্তারিত। দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি ও খুনোখুনি বাড়ছেই। কঠোর অবস্থানের কথা বললেও পুরোপুরি অপরাধ দমাতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। গত 7 মাসে খুন 2175 জন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মব সহিংসতায় নিহত হয়েছে 18 জন। এতে উদ্বেগ বাড়ছে জনমনে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, জবাবদিহিতা নিশ্চিত না হলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। যদিও বরাবরের মতো পুলিশ বলছে, অপরাধীদের কাউকেই ছাড় নয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর ভেঙে যায় দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। এরপর পুলিশ মাঠে ফিরলেও প্রশ্ন ওঠে জননিরাপত্তা নিয়ে। বাড়তে থাকে নানা অপরাধ। 2025 সালের শুরুতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে বেশ কিছু উদ্যোগ হাতে নেয় পুলিশ সদর দপ্তর। তাতেও দৃশ্যমান তেমন কিছুই হয়নি, বরং ঘটেই যাচ্ছে একের পর এক অপরাধের ঘটনা। উত্তরা এক যুবককে প্রকাশ্য কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনিয়ে নেওয়া হয় স্বর্ণ। পুলিশের পরিসংখ্যান বলছে, গত 7 মাসে দেশে খুন হয়েছেন 2175 জন। শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারিতে হত্যার শিকার 594 জন। এই 2 মাসে মবের কারণে প্রাণ গেছে 18 জনের, আর ডাকাতি হয়েছে 324টি। এমন পরিস্থিতিতে সোমবার 127 পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে কথা হয় দেশের আইন শৃঙ্খলা উন্নতির বিষয়ে। পুলিশ বলছে, জনমনে আস্থা ফেরানো ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে তারা। অপরাধ দমনে ছাড় নয় কাউকেই। আমাদের যে সমস্ত অফিসাররা কাজ করছে মাঠ পর্যায়ে, তারা এই অপরাধ নির্মূলে এবং অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ। অপরাধের মাত্রাটাকে কমিয়ে নিয়ে আসা, পাশাপাশি অপরাধীকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য যা যা করণীয় দরকার সেগুলো আমরা করছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বাহিনীকে পুরোপুরি সচল করতে নিতে হবে নানামুখী পদক্ষেপ। নিশ্চিত করতে হবে জবাবদিহিতা। পুলিশ যখন আইন প্রয়োগের ক্ষেত্রে নিষ্ক্রিয়তা দেখাবে অথবা তারা আইন প্রয়োগের প্রশ্নে তাদের যে মনোবল থাকা প্রয়োজন, সেই মনোবলের যখন ঘাটতি হবে তখন অপরাধীরা নানাভাবে সুযোগ করে নিতে চায়। বাস্তব অবস্থা পর্যালোচনা করে জোরালো এবং কার্যকরী পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণের মধ্যেই এর সমাধান করতে হবে। এর বিকল্প কোনো উপায় নেই। একই সাথে পুলিশকে জনগণের হয়ে সার্বক্ষণিক মাঠে থাকার আহ্বান অপরাধ বিশেষজ্ঞদের। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশকে অবহেলা করে বা পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আইন ও শৃঙ্খলা না থাকলে যত বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুক, কোনো কাজে আসবে না। নতুন বাংলাদেশ গড়তে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে 127 পুলিশ কর্মকর্তার সাথে বিশেষ বৈঠকে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকটা ভেঙে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি। দলীয় লেজুর বৃত্তি করে নানা অনিয়মের কারণে পুলিশের ঊর্ধ্বতন সহ বহু কর্মকর্তা ও সদস্যকে মুখোমুখি হতে হয়েছে বিচারের। ফলে মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফেরাতে লাগছিল সময়। দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তারপরও খুব একটা উন্নয়ন ঘটানো যাচ্ছে না। এই অবস্থায় সোমবার পুলিশের ঊর্ধ্বতন 127 কর্মকর্তাকে নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি, যে করো। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করেন, যাতে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টটা সৃষ্টি করে। ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজই আর হয় না। কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। দেশ গড়ার এই যুদ্ধে পুলিশকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা নাগরিক অধিকার রক্ষায় আইন কার্যকর করার ওপর গুরুত্ব দেন। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়।
বিশেষ এই সভায় পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান। তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পুলিশের পক্ষ থেকে স্বাধীন কমিশন, আবাসন, গাড়ি বাড়ানো সহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাহিনী পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ, দাবি ও আশঙ্কার কথা তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশ বাহিনীকে সেবামুখী করতে এবং পুরোপুরি সঠিক ধারায় ফেরাতে স্বাধীন কমিশন প্রয়োজন বলে জানান তারা। পরিচালনাকারীরা কর্তৃপক্ষ হিসেবে স্বাধীন অথবা স্বশাসিত কমিশন এই সময় গঠন করতে না পারলে পুলিশ তার পুরনো নেতিবাচক চরিত্রে ফিরে যাবে, এমন আশঙ্কার কথাও জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন থানায় গাড়ি, আবাসন সহ অন্যান্য সংকট নিয়েও আলোচনা করেন তারা। দেশজুড়ে জনসমর্থন থাকায় ১/১১-র মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচন হতে হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের ইফতার মাহফিল। এতে অংশ নেন দলটির সিনিয়র নেতা সহ শতাধিক অনলাইন অ্যাক্টিভিস্ট। বক্তব্যে উঠে আসে গেল 16 বছরে দমনপীড়ন উপেক্ষা করে নানা সংগ্রামের গল্প। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, 5ই আগস্টে বিজয় অর্জন হলেও শেষ হয়নি লড়াই। আমাদের যুদ্ধ শেষ হয়নি। 5ই আগস্টে আমরা একটা বিজয় অর্জন করেছি, এখন নতুন করে আবার আমাদের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের, এই যুদ্ধ হচ্ছে আমাদের রাজনীতি, এই যুদ্ধ হচ্ছে আমাদের জনগণকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান অভিযোগ করেন, চারিদিকে শুরু হয়েছে ষড়যন্ত্র। সমালোচনা করেন দলকে নিয়ে মিডিয়া ট্রায়ালেরও। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। ভোটে নির্বাচিত জবাবদিহিমূলক সরকার ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় বলেও মনে করেন তারেক রহমান। স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতার কোনো সরকার নেই। খুব সিম্পলি যদি আমরা বুঝি, যে কোনো জিনিসের যদি বেটারমেন্ট করতে হয়, একটি জিনিসকে যদি ডিসিপ্লিন ওয়েতে নিতে হয়, একটি জিনিসকে যদি সামনের দিকে ভালোর দিকে এগিয়ে নিতে হয়, অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। তিনি আরো বলেন, যে কোনো সময়ের চেয়ে এখন অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা বেশি প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম হয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। শিশু ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে বৃহস্পতিবারের মধ্যে সংশোধন হচ্ছে আইন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচার ও তদন্তের সময়ও কমিয়ে আনা হচ্ছে। এছাড়া ডিএনএ প্রতিবেদন ছাড়াই বিচারিক কার্যক্রম চলমান রাখার বিধানও থাকছে। একের পর এক নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চলছে তোলপাড়। ধর্ষণ নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকায় চলে প্রতিবাদ বিক্ষোভ। এই বাস্তবতায় সোমবার দুপুরে নারী ও শিশু ধর্ষণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ সভায় বসেন উপদেষ্টারা। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় পরিবেশ উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের বেশ কিছু সংশোধনী প্রস্তাব এসেছে। যাচাই বাছাইয়ের পর হবে চূড়ান্ত অনুমোদন। ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রম সচল রাখতে ঢাকার বাইরে আরও 2টি ডিএনএ ল্যাব স্থাপনের কথাও জানান তিনি। বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপন করা হলে আমাদের ক্যাবিনেট সেটার নীতিগত অনুমোদন দেয়। ইতোমধ্যে আমরা কিছু মতামত পেয়েছি, যে মতামতগুলো পেয়েছি এগুলো যাচাই বাছাই করব আমরা কাল পরশু, এবং বৃহস্পতিবারে এই অ্যামেন্ডমেন্টে আমরা চূড়ান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি। আইন উপদেষ্টা জানান, শিশু ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালের বিধান রেখে বিচার ও তদন্তের সময় কমানো হচ্ছে। বিয়ের প্রলোভন দেখিয়ে, সম্মতি নিয়ে, প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার, সেটা একটা আলাদা অপরাধ। সম্মতি ব্যতি রেখে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
উপদেষ্টা পরিষদের বিশেষ এ সভায় দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙার বিষয়েও আলোচনা হয়। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। ক্রেতা ও দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছে বিপণী বিতানগুলো। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আকর্ষণীয় নানা ছাড় নিয়ে এসেছেন ব্যবসায়ীরা, যা আগ্রহের সাথে লুফে নিচ্ছেন ক্রেতারাও। ঈদ মানেই নতুন সব, তাই ঈদের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। প্রতি বছর ঈদকে সামনে রেখে শপিং মলগুলোর দোকানগুলো হাজির হয় নানা ছাড়ের পসরা নিয়ে। এবছরও তার ব্যতিক্রম নয়। ক্রেতা আকর্ষণের জন্য নানা ধরনের ছাড় দিচ্ছে ফ্যাশন হাউসগুলো। কেউ কেউ আবার ভ্যাট পণ্যের মূল দামের সঙ্গে জুড়ে দিয়েছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। যারা স্টুডেন্ট আইডি কার্ড আছে তারা যদি স্টুডেন্ট আইডি কার্ডটা আমাদের এখানে শো করে তাহলে পরে তারা একটা স্পেশালি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে নবরূপার কিছু সংখ্যক প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়েছে। সে তার মধ্যে পাঞ্জাবি আছে, বাচ্চাদের পাঞ্জাবি আছে, 3 পিস আছে, কিছু শাড়ি আছে। পছন্দের ব্র্যান্ডের পণ্য ডিসকাউন্টে কিনতে পেরে খুশি ক্রেতারাও। ট্রেনের যে 5% ছাড় রাখছে স্টুডেন্টের জন্য, এই জিনিসটা খুব ভালো লাগছে, আর এই জন্যই বিশেষ করে আসা। একটা সালোয়ার কামিজ নিয়েছি 7,500 পড়েছে, ওখানে 10% ডিসকাউন্ট পেয়েছি, ভালোই লেগেছে। আমি একটা শার্ট নিয়েছি আমার বোনের হাজব্যান্ডের জন্য, তো অফার আপাতত নেই, কিন্তু অনেক সুন্দর কালেকশন এবার। ঈদ উপলক্ষে যে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকে, ওই ধরনের কোনো ডিসকাউন্ট আমি পাইনি। আর ভ্যাটটা দিতেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি একটু ডিসকাউন্টের ব্যবস্থা থাকতো আমার মনে হয় সেটা ভালো হতো। তবে কম দামে জিনিস কিনতে পারার খুশি যেমন, তাদের তেমনই আছে অভিযোগও। ক্রেতাদের দাবি ছাড়ের পরও বাড়তি দামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলার পাবুরিয়া চালা ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ছিল এ আয়োজন। এতে দিনমজুর, অসহায়, দুস্থ সহ কয়েক হাজার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। বোয়ালি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারাও এই আয়োজনে অংশ নেন। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ভারত সফরে দেশটির গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, মার্কিন প্রশাসনের সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনা শুরু হয়েছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে সফরের অংশ হিসেবে রবিবার ভারতে আসেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। সফরের দ্বিতীয় দিন সোমবার ভারতের গণমাধ্যম এনডিটিভিকে একান্ত সাক্ষাৎকার দেন। এতে সমসাময়িক বিভিন্ন বিষয়ের পাশাপাশি উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গও। এনডিটিভির পক্ষে ভারতীয় সংবাদ উপস্থাপক এবং সাংবাদিক বিষ্ণু সোম তাঁর সাক্ষাৎকার নেন। তিনি তুলসী গ্যাবার্ডকে প্রশ্ন করেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সহিংসতার অনেক খবর পাওয়া যাচ্ছে, সংখ্যালঘু নির্যাতনের তথ্যও আসছে। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে উদ্বিগ্ন কিনা? জবাবে মার্কিন গোয়েন্দা প্রধান জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government. বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থান প্রসঙ্গেও মন্তব্য করেন তুলসী গ্যাবার্ড। The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern. বিশ্বজুড়ে কট্টর ইসলামপন্থী সন্ত্রাসবাদ নির্মূলে ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মার্কিন গোয়েন্দা প্রধান। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।